আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটি দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 20, আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, দামোদর যে নদীতে গিয়ে মিশেছে সেটি হলো দ্বারকেশ্বর, হুগলি, শিলাবতী না রূপনারায়ণ? উত্তর হবে হুগলি। প্রশ্ন, মাটির পুতুলের জন্য কোন জেলা বিখ্যাত? নদিয়া, পুরুলিয়া না হাওড়া? উত্তর হবে নদিয়া। প্রশ্ন, মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো শক্তি, পরিশ্রম, বুদ্ধি, কোনটি নয়? উত্তর হবে বুদ্ধি। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বিরসা মুন্ডা, তিতুমির, সিধু কানু না কানু মুর্মু? উত্তর হবে তিতুমির। প্রশ্ন, হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? বীজ বপন করা হয়, ধান কাটা ঝাড়া হয়, জমিতে জল দেওয়া হয়, জমিতে চাষ করা হয়? উত্তর হবে ধান কাটা ঝাড়া হয়। প্রশ্ন, দার্জিলিং জেলার প্রধান ফসল কি? ধান, গম, চা, কফি? উত্তর হবে চা। পরে সত্য মিথ্যা লেখো যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, মুর্শিদাবাদ জেলা ফজলি আমের জন্য বিখ্যাত? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রশ্ন, আমাদের দেশ 1945 সালে 15ই আগস্ট স্বাধীন হয়? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। পরের প্রশ্ন, সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। প্রশ্ন, সমতল ভূমিতে ধাপ চাষ দেখা যায়? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। প্রশ্ন, জমিতে বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা বাড়ে? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। তিনি শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, কুলিক পাখিরালয় ড্যাশ নদীর ধারে অবস্থিত? উত্তর হবে কুলিক। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে প্রায় ড্যাশটি বদ্বীপ আছে? উত্তর হবে 102টি। প্রশ্ন, ড্যাশ প্লেগ রোগীদের সেবা করেছেন? উত্তর হবে ভগিনী নিবেদিতা। প্রশ্ন, মানুষের স্বাস্থ্য হলো একটি? উত্তর হবে ড্যাশ, উত্তর হবে সম্পদ। প্রশ্ন, ড্যাশ ছিলেন স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী? উত্তর হবে জওহরলাল নেহরু। প্রশ্ন, ড্যাশ মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছেন? উত্তর হবে বেগম রোকেয়া। প্রশ্ন, একটি অর্থকরী পোকা হলো ড্যাশ? উত্তর হবে মৌমাছি। চার জায়গায় রয়েছে এক বাক্য উত্তরে যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, নিত্যবহ নদী কাকে বলে? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হবে সান্দাকফু। টেরাকোটা শিল্প কোন জেলায় বিখ্যাত? হবে বাঁকুড়া। প্রশ্ন, দুজন বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। দুজন বাঙালি তথা শিক্ষক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়। দুজন মনীষীর নাম লেখো যারা বাল্যবিবাহ সুবিধা প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন। দুজন সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধাপ চাষ কাকে বলে? পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি তৈরি করে চাষ করা একেই ধাপ চাষ বলে। আমন ধান কোন সময় চাষ করা হতো? আমন ধান বর্ষাকালে চাষ করা হয়। পরে হচ্ছে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোষ, খুরসলা, সরপুঁটি, মোরলা প্রভৃতি হলো লুপ্তপ্রায় মাছ। পাঁচ থেকে হচ্ছে 2 থেকে 3টি বাক্য যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, কলকাতা শহরের দর্শনীয় স্থানগুলির নাম লেখো। অনুরূপ প্রশ্ন আসতে পারে, কলকাতা সম্পর্কে টিকা লেখো। কলকাতা হলো হুগলি নদীর তীরে অবস্থিত রাজ্যের রাজধানী। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলি হলো রাজভবন, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা হাইকোর্ট, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, কলকাতা বন্দর প্রভৃতি। নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো? আগেকার দিনে নদীর ওপর নির্ভর করেই মানুষ বেঁচে থাকতো। নদী ছিল তাদের মায়ের মতো, তাই নদী তীরবর্তী অঞ্চলে মানুষের বসবাসের ফলে যে সভ্যতা গড়ে ওঠে সেটি নদীমাতৃক সভ্যতা নামে পরিচিত। পরে সমাজ সংস্কারে রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিওদের অবদান লেখো। আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না। কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকে তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এইসব অন্যায় অবিচার দেখে রামমোহন, বিদ্যাসাগর ও ডিরোজিওরা প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এই সব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থা করেন। তাই বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। পরে হচ্ছে সাধারণতন্ত্র দিবস আমরা পালন করি কেন? সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে। এখানে রাজার কোনো অস্তিত্ব থাকবে না। আজ যে সাধারণ লোক পড়ে সেই ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালে 26শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা আমরা কেমন চালাবো তারই এমন নিয়ম চালু হয়েছিল। এই দিনটাকে স্মরণ করে আমরা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি। ডিভিসির পুরো কথাটি লেখো। কেন ডিভিসি তৈরি করা হয়েছিল? ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিভিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমি রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে।
লুপ্তপ্রায় মাছ রক্ষার দুটি উপায় লেখো। লুপ্তপ্রায় প্রজাতির যেসব মাছ আছে যেমন সরপুঁটি, মৌরলা, ন্যাদোস, খুরশোলা প্রভৃতি, সেই সমস্ত মাছের চাষ বেশি পরিমাণে করতে হবে। এই সব মাছ বেশি পরিমাণে বাজারে বিক্রি না করে কিছু সংখ্যক বিক্রি করা এবং অধিকাংশ পুকুরে রেখে মাছ সংখ্যা বা মাছের সংখ্যা আরও বাড়ানোর ব্যবস্থা করতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। যদি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার।